ইরা সদ্য জয়েন করেছে। তুমি এখানে কেন এসেছো ইরা? চাকরির জন্যে। আমাকেও তো নিজেকে কিছু একটা করতে হবে। কেন কিছু করতে হবে তোমাকে? সেনগুপ্ত বাড়ি থেকে তো তোমার সব দায়িত্ব নেওয়া হয়েছে। নেওয়া হলেও আমাকে তো নিজের আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। ডাক্তারবাবুকে দিনের পর দিন মিথ্যে কথা বলেছো তুমি, এমনকি অন্য একজনকে তুমি দাদা সাজিয়ে এনেছিলে। তোমাকে বিশ্বাস ভরসা কোনোটাই করা যায় না ইরা। জানো দীপালি, আমার কিছু করার ছিল না। না মানে? শহরে এতগুলো মেডিকেল কলেজ থাকতে তুমি এখানে কেন এসেছো? কি উদ্দেশ্য আছে তোমার? এখনো বেরোলো না। সেটাই তো। সূর্য, তুমি এখানে একটু ওয়েট করো, আমি ভেতরে গিয়ে দেখি লিস্টটা কি হলো। কি করছে? সেটা তো আমারও প্রশ্ন স্যার, আপনি জিজ্ঞেস করুন। শহরের এত কলেজ থাকতেও এখানে কেন এসেছে? ও নাকি এই কলেজে চাকরি নিয়ে এসেছে। কেন এসেছে ওই জানে। সূর্য সেনগুপ্ত আমার হাজব্যান্ড। আজ হয়তো উনি আমাকে চিনতে পারছেন না ঠিকই, কিন্তু একদিন উনি আমাকে ঠিক চিনতে পারবেন। না করেছি, ফোর্সফুলি করেছি, কিন্তু আমাদের বিয়েটা তো সত্যি। তুমি যে এখানে আসবে সেটা আমাকে জানাওনি কেন? কাকে জানাবো? আর কি বা জানাবো? সূর্য যে এখানে ভর্তি হবে, দিদি যে এই বয়সে এসে ডাক্তারি পড়বে, তো আমাকে কেউ জানায়নি। কেউ বা কেন জানাবো? আমিও তো সবার সাথে অনেক কোঅপারেট করেছি, আমি সূর্যকে বাঁচিয়েছি। তাহলে আজ আমার দিকে কেন আঙুল উঠছে? আঙুল কেন উঠছে সেটা কি নতুন করে তোমাকে বুঝিয়ে দিতে হবে এরা? কেন করেছি আমি সেটা তো বারবার বলেছি। তুমি তো খুব ভালো করে জানো আমাকে এখানে থাকতেই হবে। এরা যাই বলে থাকুক, ডাক্তারবাবু সুস্থ হওয়ার পর ওরা যা সিদ্ধান্ত নেওয়ার নিক, কিন্তু তার আগে ডাক্তারবাবু সুস্থ হওয়াটা খুব দরকার। আমি এটাকে একটু বিশ্বাস করি না, একটুও না। কিন্তু জীবনের কোনো পরীক্ষা তোমাকে আমি এভাবে ডাকিনি। আজ বলছি তুমি আমাকে একটা সুযোগ পাইয়ে দাও, একটা সুযোগ। দেখুন, আপনি প্লিজ কাঁদবেন না এভাবে। আপনি প্লিজ কাঁদবেন না, আপনি প্লিজ এভাবে ভেঙে পড়বেন না। না মানে লিস্ট এখনই বেরোবে, তুমি ঠিক পারবে। আমি তুমি বলে ফেললাম। তুমি বলবো নাই বা কেন? তুমি তো আমার স্টুডেন্ট। আমি আপনার দিদির বন্ধু। রাইট। আপনি এখানে? আমি এখানে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, ও অফিসে জয়েন করেছি। আচ্ছা, কংগ্রাচুলেশন সূর্য, দেখা হবে। থ্যাংক ইউ। কোনো ব্যবস্থা হলো? হয়েছে কোনো ব্যবস্থা? হ্যাঁ হয়েছে। এটা থার্ড লিস্ট, দেখা যাক এখানে তোমার নাম উঠেছে কিনা। হোপ ফর দ্য বেস্ট। তো তোমরা যদি ধাক্কি করো, কেউ রেজাল্ট কি করে দেখবে? রেজাল্টের কি হাত পা হয়ে যাচ্ছে? চলে যাবে নাকি? এখানে তো দেখাচ্ছি, নিজেদের হাত পায়ে আগে লাগাম দাও। এভাবে কেউ কথা বলে? বলবো না এরকম ভাবে কথা। কি করছো তোমরা? তখন থেকে ধাক্কি করছো। এক্ষুনি যদি এই মেয়েটা লেগে যেত, ও তো পড়ে যাচ্ছিল এক্ষুনি ধাক্কাকে, কি হতো? স্টুডেন্টের থাকার কথা, কোনো সিনিয়র সিটিজেনদের নয়। যাই হোক, তাও তোমরা ওনাকে এভাবে বলো না প্লিজ। আপনি কে? আপনার আছে, আর এটা তোমরা আমাকে বিশ্বাস করতে বলছো? লিসেন, তোমরা যদি ডিসিপ্লিন মেনটেন না করো তাহলে কিন্তু আমি সমস্ত আপনার অ্যাডমিশন আটকে দেবো। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। ইটস ওকে। সবাই কেউ আওয়াজ তৈরি করো না। ওকে ওকে ম্যাম। তো আমি সূর্যকে দেখে রাখবো। আই উইল টেক কেয়ার। বোধ হয় এখানে তোমার নাম নেই। সুন্দরের নাম নেই লিস্টে। লাস্ট আসাটাও গেল দেখছি। দেখি কি করা যায়। আমিও তো তখন দেখলাম না। খুঁজে বার করতে হবে, পুরোনো গল্পের মধ্যে দিয়ে আবার নতুন গল্প বলা শুরু করতে হবে, লিখতে হবে নতুন গল্প। এটা এত সহজ না। এটা ডাক্তারি এন্ট্রান্স পরীক্ষা, এটা ক্র্যাক করা সবার জন্য নয়। ডোন্ট ফিল ব্যাড। তোমার নাম উঠেছে এই লিস্টে। এবার কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে, যাতে বাকি পরীক্ষাগুলো এভাবে লাস্টে নাম না থাকে। ওকে? হ্যাঁ, যাই হোক ভাই, আমাদের বাড়ি যেতে হবে। তোমার সাথে তাহলে ক্লাসে দেখা হবে।